দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ। বর্ষাতে প্রায়ই আমাশয় হইত। শ্রীমা অচিরেই ওই রোগে আক্রান্ত হইলেন। চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী মা জয়রামবাটিতে চলিয়া আসেন। এখানে আসিয়াও পুনরায় ওই রোগের আক্রমণে মা শয্যাশায়ী হইলেন। পীড়ার ফলে মাকে ঘন ঘন শৌচে যাইতে হইত। অথচ শরীর এত শীর্ণ দুর্বল হইয়া পড়িয়াছিল যে বারংবার গমনাগমনে কষ্ট হইত। তাই গৃহ পার্শ্বস্থ কলুগেরের পাড়ে শুইয়া থাকিতেন। সেই সময় পুকুরের জলে নিজের অস্থিচর্মসার শরীরের প্রতিচ্ছবি দেখিয়া মায়ের মনে হইয়াছিল, আরে ছি, এই দেহ তবে আর কেন, এখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে মা বলিয়াছিলেন, আমার অসুখের সময় শরীর তখন ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ মায়ের ভাই বললে, দিদি, এখানে সিংহ বাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। তখন পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা, চক্ষে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশয়, ৩-৪ বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খেকারি দিত, আমি ভয় না পাই। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড় মেয়েটি বলছেন, যাও যাও, উঠিয়ে আনোগে, এমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ঔষধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ঔষধ পেলেন তাও নিলুম, আর লাউ ফুলের ফুঁট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিল। সেই দিন থেকেই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলোও কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত, বলতুম, মা সিংহ বাহিনী ঔষধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ঔষধ পেলুম, জগৎ ধন্য হলো।